আসসালামু আলাইকুম। আমাদের বিভিন্ন পরীক্ষায় অনার্স, মেজর, নন মেজর, নিবন্ধন এই টাইপের পরীক্ষাগুলিতে কোনো ফাংশনের ডোমেন সিফের জবের পিলিতেও ইদানিংকাল ডোমেন নির্ণয় করতে বলে। বিভিন্ন পরীক্ষায় এটা ডোমেন নির্ণয় করতে বলে যে এই ফাংশনের ডোমেন কত। তাহলে ডোমেন বলতে আমরা কি বুঝি সেটা প্রথমে বুঝে নেই, তারপর আমরা নির্ণয় করব। ডোমেন বলতে বোঝাবে কোনো একটা ফাংশন চলকের যে সকল বাস্তব মানের জন্য এটা সিদ্ধ হবে, সংজ্ঞায়িত হবে। চলক ডোমেন বলতে বোঝায় কোনো একটা ফাংশন চলরাশির যে সকল মানের জন্য বা বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত হয় ওই সকল মানের সেট। তাহলে এখানে লক্ষ্য করুন, এই এক নম্বর যে ফাংশনটা আছে, হরে যদি আমরা -1 বসাই হরটা 0 হয়ে যাবে। লব -1 হর 0, সামথিং বাই 0 মানে ইনফিনিটি। এটা কোনো বাস্তব সংখ্যা না। এই বাস্তব সংখ্যার অসংজ্ঞায়িত হওয়ায় এইটা সংজ্ঞায়িত হতে হবে। আমি আগেই বলছি ডোমেন হতে গেলে এক্স এর ওই সকল মান হবে যাদের জন্য এটা সংজ্ঞায়িত হবে। তাহলে যে সকল মানের জন্য এটা অসংজ্ঞায়িত হয় সেটা ডোমেনের অংশ হয় না। তো ডোমেন কারা? চলরাশির যে সকল মানের জন্য বা যে সকল বাস্তব মানের জন্য এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে ওই সকল বাস্তব মানের সেটকে বলা হবে এই ফাংশনের ডোমেন। তা আসুন আমরা ডোমেনটা নির্ণয় করি। এখন আমরা 1 নংটাকে সমাধান করব। এখন আপনারা দেখুন, এক্স এর জায়গায় যদি -1 হয় তাহলে এই ফাংশনটার হর 0 হয়। হর 0 হওয়া মানে হলো অসংজ্ঞায়িত হওয়া। তাহলে আমরা কি বলবো এখানে, x equal to -1 ব্যতীত x এর বাস্তব মানের জন্য f of x বাস্তব হবে। f of x বাস্তব হবে বা আরেকটা কথা হলো সংজ্ঞায়িত হবে। অতএব এই ডোমেনকে আমরা কোনো ফাংশনের ডোমেনকে ডিএফ এর মাধ্যমে প্রকাশ করি। এফ হলে ডিএফ। তাহলে এখানে ডোমেন টোটাল বাস্তব সংখ্যার সেট থেকে একটা মান আসবে না, সেটা হলো -1। তাহলে আমাদের ডোমেন নির্ণয় করা শেষ। এবার আমরা রেঞ্জ বের করব। রেঞ্জ কি হবে? এই ফাংশনটার ডোমেনের মান বসিয়ে ফাংশনের যে সকল মান পাবো, অর্থাৎ স্বাধীন চলকের মান বসিয়ে অধীন চলকের যে সকল মান পাবো তাদের সেটকে বলা হবে এই ফাংশনের রেঞ্জ। আসুন আমরা দেখি এটা বসিয়ে কি কি পেতে পারি আমরা। তাহলে এবার আমরা রেঞ্জ নির্ণয় করব। রেঞ্জ নির্ণয় করতে গিয়ে আমরা লিখব আবার বা ধরি। ধরি কথাটা আমরা এখানে বলবো। কি ধরবো দেখুন, এই যে এফ অফ এক্স এটা হলো ওয়াই ধরবো এটাকে। এফ অফ এক্স ইকুয়াল টু আমার হাতে আছে এক্স বাই এক্স প্লাস 1। আসুন এটাকে আমরা ক্যালকুলেশন করে এখানে প্রকাশ করা ছিল এক্স এর মাধ্যমে ওয়াই কে, এখন আমরা প্রকাশ করব ওয়াই এর মাধ্যমে এক্স কে। তাহলে ওয়াই এর যে সকল মান দ্বারা ফাংশনটা সংজ্ঞায়িত হবে বা এক্স সংজ্ঞায়িত হবে ওয়াই এর ওই সকল মানের সেটকে ফাংশনের রেঞ্জ বলবো। তাহলে এখানে আর গুণন করলে এখানে পাচ্ছি আমরা এক্স ওয়াই প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, এক্স ওয়াই মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই। আমরা এই দুটো থেকে এক্স কে যদি কমন নেই আমরা পাচ্ছি ওয়াই মাইনাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই। এখান থেকে আমরা পাচ্ছি এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই বাই ওয়াই মাইনাস 1। এটাকে যদি একটু মডিফাই করি, এটাকে মডিফাই করলে হর থেকেও যদি আমরা মাইনাসটাকে কমন নেই, হর থেকে মাইনাসটা কমন নিলে আমরা উপরের মাইনাসের সাথে নিচের মাইনাস কেটে নিলে 1 মাইনাস ওয়াই হবে। তাহলে এখানে দেখুন ওয়াই এর মান কত হতে পারবে না,
ওয়াই এর মান যদি 1 বসাই তাহলে এটা 0 হয়ে যায়, হর 0 হলে তখন এক্স সংজ্ঞায়িত হবে না। তাহলে ওয়াই এর একটা মান ব্যতীত বাকি সকল মানের জন্য এটা সংজ্ঞায়িত, তাহলে সেই মানটাকে 1। তাহলে এই রেঞ্জের মধ্যে শুধু 1 হবে না, তাহলে আমরা কি লিখবো, এখানে y = 1 ব্যতীত y এর সকল বাস্তব মানের জন্য x সংজ্ঞায়িত। এখানে y = 1 ব্যতীত y এর সকল বাস্তব মানের জন্য x এর মান বাস্তব বা সংজ্ঞায়িত, x এর মান বাস্তব বা সংজ্ঞায়িত। অতএব রেঞ্জ, এই রেঞ্জকে আমরা আরএফ এর মাধ্যমে প্রকাশ করি। এই আরএফ হলো, দেখুন, টোটাল বাস্তব সংখ্যার সেট থেকে সে একটা মানকে গ্রহণ করতে পারবে না, সেই মানটা হলো 1। তাহলে আবারও শুরু থেকে শেষ অবধি একবার আমি ব্রিফ করি, আপনারা একটু শুনবেন। ডোমেন বলতে বোঝাবে কোন একটা ফাংশন চলরাশির যে সকল মানের জন্য সংজ্ঞায়িত হবে তাদের সেট। আমি দেখলাম এক্স এর মান -1 বসালে এটা বাস্তব থাকে না বা সংজ্ঞায়িত হয় না, ইনফিনিটি চলে আসে, তাহলে 1 ব্যতীত সকল মানের জন্যই এটা সংজ্ঞায়িত হবে। এই জন্য ডোমেনের মধ্যে শুধু -1টা থাকছে না। আবার রেঞ্জ যখন বের করব, এই দেখুন, এই এক্স কে প্রকাশ করছি ওয়াই এর মাধ্যমে, ওয়াই এর যে সকল মানের জন্য এটা অসংজ্ঞায়িত হবে এগুলি বাদ দিলে বাকিগুলির জন্য সংজ্ঞায়িত, যাদের জন্য সংজ্ঞায়িত তাদের সেটকে বলবো আমরা ফাংশনের রেঞ্জ। তাহলে এখানে 1 ব্যতীত সকলের জন্যই এটা সংজ্ঞায়িত, এই জন্য এখানকার রেঞ্জের মধ্যে শুধু 1টা থাকবে না। আশা করি এই ফাংশনের এতটুকু আপনারা বুঝতে পারছেন। এখন আমি আপনাদের সাথে পরবর্তী ম্যাথ নিয়ে একটু কথা বলবো। আসুন 2 নাম্বারকে যদি আমরা সমাধান করি, এখন আমরা সমাধান করব 2 নাম্বারকে। এই 2 নাম্বার থেকে আমরা ফাংশনের ডোমেন এবং রেঞ্জ বের করব। তাহলে এই সমাধান 2 নম্বরের মধ্যে আমরা প্রথমে লিখব প্রদত্ত ফাংশন f of x is equal to x minus 3 x square minus 9। লক্ষ্য করবেন x এর জায়গায় যদি আমি 3 বসাই তাহলে এটা 9 হয়, হর 0 হয়ে যায়। x এর জায়গায় যদি -3 বসাই তার বর্গ হয়ে 9 হয়, 9 থেকে 9 মাইনাস হলে হর 0 হয়ে যায়। হর যদি 0 হয় এটা সংজ্ঞায়িত থাকে না বা এর মান বাস্তব থাকে না, এটা অবাস্তব হয়ে যায়। তাই +3 অথবা -3 জন্য এই ফাংশনটা অসংজ্ঞায়িত। তার মানে এটা ডোমেনের মধ্যে 2টা মান থাকবে না, একটা হলো +3 অপরটা হলো -3। তাহলে আমরা কি বলবো, এখানে x = +-3 ব্যতীত x এর সকল বাস্তব মানের জন্য f of x সংজ্ঞায়িত বা বাস্তব। সুতরাং df is equal to r minus -3, তাহলে আমাদের ডোমেনের মধ্যে দুটো মান পাবো না, সেটা হলো -3 এবং +3, বাকিগুলি থাকবে। আশা করি ডোমেনটা আপনারা বুঝছেন। এবার আসুন আমরা রেঞ্জ নির্ণয় করব। রেঞ্জ নির্ণয় করার সময় আমরা এটাকে একটা কিছু ধরে নিব, লিখব ধরি y = x minus 3 x square minus 9। এখানে একটা বিষয় আছে, দেখুন, ডোমেনের মধ্যে যারা নাই তাদের মান বসালে যে সকল মান পাবো, বা এই ফাংশনটাকে আপনারা দেখবেন, মনে রাখবেন, আমরা যখন মূল ফাংশনের কোনো চেঞ্জ, যখন রেঞ্জ মূল ফাংশনকে যেভাবেই করা যাক সেটা শর্ট করে তারপর আমরা ক্যালকুলেশন করে রেঞ্জ বের করব। তাই
এখানে আমরা যদি এটাকে একটু মডিফাই করি, মডিফাই করলে এখানে দেখেন মডিফাই করার আগে যে ঘটনাটা ঘটবে, এখানে এক্স এর মান ডোমেনের মধ্যে যারা নাই তারা এখানে বসবে না। এক্স এর মান আমরা ডোমেনের মধ্যে কি বুঝছি, এক্স এর মান -3ও হবে না, এক্স এর মান 3ও হবে না, এই দুইটা ব্যতীত যে কোনো মান হবে। তাহলে পরবর্তী ধাপ y ইজ ইকুয়াল টু, দেখুন x -3 আর হরকে আমরা লিখতে পারি x স্কয়ার মাইনাস 3 স্কয়ার। তাহলে এখান থেকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র বসালে x প্লাস 3 ইন্টু x মাইনাস 3 হয়। যদি এই দুটাকে আমরা ক্যান্সেল করে দেই তাহলে আমাদের হরে হবে 1/x প্লাস 3। এখন দেখুন এই -1টা এখানে হতে পারবে না, ভালো কথা, -1 হলে 0 হয়ে যাবে, কিন্তু এখানে যদি +3টা বসাই তাহলে তো কোনো সমস্যা এখন হয় না, কিন্তু যেহেতু এটা ডোমেনে নেই সেহেতু এটা বসতে পারবে না। তাহলে এটা যদি বসে তাহলে y এর মান কত হবে, যেখানে দেখুন x is not equal to 3। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে দুটো মান -3ও হবে না 3ও হবে না, আপনি কেন 3 এর উপর রেস্ট্রিকশন দিয়েছেন? দেখুন এখানে -3 এমনিতেই হবে না, কিন্তু 3 হতে পারে, আপনার চোখে পড়বে 3 বসালে তো কোনো সমস্যার কথা না, এজন্য আপনি মেনশন করে দিচ্ছেন যে না 3 বসালে সমস্যা না হলেও আমি 3 এখন বসাতে পারবো না। কেন পারবো না? কারণ এটা ডোমেনের অংশ নয়। সুতরাং এই 3 যদি ডোমেনের অংশ না হয় তাহলে 3 কে বসানো যাবে না, তার মানে কি 3 কে বসিয়ে যে মান পাবো y এর সেটাও হবে না। তাহলে এখানে যদি x এর জায়গায় 3 বসাই তাহলে y এর মান হয় 1/6। x এর মান যদি 3 না হয় y এর মান তাহলে 1/6 হতে পারবে না। পরবর্তী কেস, এইটাকে আমরা মডিফাই করব। এখন মডিফাই করব কিভাবে, দেখুন x প্লাস 3 ইকুয়াল টু 1/y ইজ ইমপ্লাই x ইকুয়াল টু 1/y মাইনাস 3, যেখানে y is not equal to 1/6। তাহলে y এর মানের উপর রেস্ট্রিকশন চলে আসছে অলরেডি, যে y এর মান 1/6 হতে পারবে না। তাহলে y এর মান যদি 1/6 হতে না পারে, আরো একটা ঘটনা এখানে ঘটতে পারবে না, সেটা হলো y এর মানটা 0 হতে পারবে না। কেন? এটাকে যদি সামথিং বাই 0 হয় এটা অসংজ্ঞায়িত হয়ে যায়। তাহলে এখন আমরা কি করব, পরবর্তী লক্ষ্যে, এই লক্ষ্যে কি কাজ করা যাবে, এখানে আমরা লিখব ইজ, অতএব y ইকুয়াল টু 0 এবং y ইকুয়াল টু 1/6 ব্যতীত y এর সকল বাস্তব মানের জন্য x বাস্তব বা সংজ্ঞায়িত। সুতরাং d অফ এটা r অফ f মানে f ফাংশনের রেঞ্জের মধ্যে শুধু দুটো মান থাকবে না, একটা হলো 0 থাকবে না আর একটা হলো 1/6 থাকবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই প্রশ্ন এতটুকুই। আল্লাহ হাফেজ।